আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় কিন্তু আইনে পড়তে চায় না, এরকম স্টুডেন্টের সংখ্যা কিন্তু খুবই কম। তো তোমাদের মধ্যে যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনে পড়া, তাদেরকে আমি একটা কমপ্লিট ধারণা দেবো যে তুমি যদি আইন পড়তে চাও রাবিতে, তাহলে তোমার হচ্ছে কিরকম মেরিট লাগবে, কত নাম্বার পাওয়া লাগবে, ওয়েটিং কত পর্যন্ত যাবে, সিট সংখ্যা কত, তোমাদের কিভাবে পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নিলে তুমি হচ্ছে আইনের মধ্যে একটা ডিপার্টমেন্টে তুমি হচ্ছে এখানে আসতে পারবে, এই বিষয়ে তোমাদের যাবতীয় সবকিছু আমি একটা ভিডিওতে জানাবো। তার কারণে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা তুমি হচ্ছে টু দা পয়েন্টে ফলো করলে তুমি অবশ্যই এই বিষয়ে সামগ্রিক একটা ধারণা পাবে। তো এখানে দেখো, তোমাদের আমি প্রথমেই একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা অনেকে হয়তো জানো, অনেকে নাও জানতে পারো, ল ফ্যাকাল্টি বা হচ্ছে অনুষদ যেটাকে বলা হয়, এই ল ফ্যাকাল্টিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইটা ডিপার্টমেন্ট আছে দুইটা। তার মধ্যে একটা হচ্ছে আইন বিভাগ আর একটা হচ্ছে আইন ও ভূমি প্রশাসন বিভাগ, যেটার মধ্যে আমি নিজেই পড়তেছি। তো এখানে তোমাদের হচ্ছে প্রথমে আমি দুই একটা কথা হচ্ছে তোমাদের লুসিড করি, সেটা হচ্ছে তোমরা অনেকে বলো যে এই দুইটা ডিপার্টমেন্টের ফ্যাসিলিটিস সেম কিনা, বা হচ্ছে আইনের বেশি আইন ও ভূমি প্রশাসনের কম, এরকম কিনা। না, দুইটা সেম, দুইটার মধ্যে কোনো তফাৎ নেই। শুধু হচ্ছে যেটা হচ্ছে আইন ও ভূমি প্রশাসন বিভাগ, এখানে হচ্ছে ভূমি রিলেটেড বা হচ্ছে ল্যান্ড রিলেটেড হচ্ছে আমাদের এক্সট্রা বেশি কোর্স পড়তে হয়, ঠিক আছে। তাছাড়া আইন এবং আইন ও ভূমি প্রশাসন দুইটার মধ্যে সিলেবাস সবকিছুই সেম। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে তোমাদের এখানে অনেকে আবার এটা প্রশ্ন করো যে চাকরির ক্ষেত্রে আমি সেম ফ্যাসিলিটিস পাবো কিনা। সেম, তুমি যেখানেই পড়ো না কেন, এখানে প্রত্যেকটার মধ্যে তুমি হচ্ছে এলএলবি ডিগ্রি পাবে, ঠিক আছে, তুমি যেখানেই পড়ো না কেন। এখন বিষয় হচ্ছে যে এইগুলোর মধ্যে তুমি যদি পড়তে চাও, আমি তোমাকে পূর্বে যে টপিকগুলোর কথা বললাম ওইগুলো আমি একটু বিশ্লেষণ করি। যেমন এখানে আমি তোমাদের সাথে প্রথমে একটু কথা বলি যে এখানে তোমাদের আসন সংখ্যা কত। রাবিতে মোট ল অনুষদ বা হচ্ছে তোমাকে যেটা বলে হচ্ছে আইন অনুষদ, এই আইন অনুষদে মোট সিট সংখ্যা হচ্ছে 160। এই 160-এর মধ্যে যেটা হচ্ছে আইন বিভাগ, এখানে হচ্ছে 110টা সিট আছে, এবং যেটা হচ্ছে আইন ও ভূমি প্রশাসন, এখানে সিট আছে হচ্ছে 50টা, ঠিক আছে। তাহলে এখানে মোট হচ্ছে 160টা সিট। তো এখন বিষয় হচ্ছে তোমাদের এখানে কত নাম্বার পাওয়া লাগবে। তো কত নাম্বার পাওয়া লাগবে এই জায়গায় আসার আগে তোমাদের হচ্ছে আরো একটা জিনিস আমি ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বিগত সালগুলোতে বা এইবার যে তোমরা পরীক্ষা দেবে এটার আগের বছরগুলোতে কিন্তু শিফট ভিত্তিক কিন্তু পরীক্ষা হয়েছে। যেমন 4টা শিফটে শুধু রাবি কেন্দ্রে কিন্তু পরীক্ষাগুলো হয়েছে। কিন্তু এবার রাজশাহী সহ কিন্তু অন্যান্য ভার্সিটিতে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, এগুলোর মধ্যে কিন্তু এই ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। সেই কারণে এখানে এবার শিফটের সংখ্যা হচ্ছে মাত্র একটা। তো একটা শিফট যেহেতু, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের কম্পিটিশন বেশি হবে। আলাদা আলাদা শিফট হলে কিন্তু তোমাদের দেখা যেত যে এমন হতো যে প্রত্যেকটা শিফটের সাথে প্রত্যেকটা শিফটের একটা কম্পিটিশন, কিন্তু এবার যেহেতু হচ্ছে সবগুলো একসাথে, তো সেই ক্ষেত্রে এবার তোমাদের নাম্বার যে পাওয়া লাগবে, এই নাম্বারের পরিমাণ কিন্তু বেড়ে বেড়ে যাবে, ঠিক আছে। তা আমি তোমাদের প্রথমে হচ্ছে কাট মার্ক নিয়ে একটু ধারণা দেই। কাট মার্ক, তোমরা অনেকে বলো যে রাবিতে কত নাম্বার পেলে আমি চান্স পাবো। তোমাদের জন্য একটা সেফ জোন হচ্ছে তুমি যদি 66+ একটা নাম্বার তুলতে পারো, তো সেক্ষেত্রে তুমি হচ্ছে একটা সিট হয়তো পেতে পারো, ওয়েটিং থেকে হলেও তুমি হচ্ছে সিট পাবে। এখন বিষয় হচ্ছে তুমি যদি ল পড়তে যাও, সেই ক্ষেত্রে তোমার কত নাম্বার লাগবে। আমি তোমাকে যদি একদম একদম যদি আমি সিউরিটি দিয়ে বলি, সেক্ষেত্রে এখানে যে 100 নাম্বারের যে প্রশ্ন হবে, 100 নাম্বারের পরীক্ষা, 100 নাম্বারের মধ্যে তুমি যদি 77+ যদি তুলতে পারো, তাহলে হচ্ছে তুমি এখানে আসতে পারবে, ঠিক আছে। লিস্ট তোমরা টার্গেট রাখবা কমপক্ষে তোমরা যেন এখানে 76+ নাম্বার তুলতে পারো। এখন অনেকে বলবে যে 100-র মধ্যে ভাই এত তোলা সম্ভব, এত যদি তোলা সম্ভব না হয় তুমি তাহলে এখানে পড়বে কিভাবে। এটা তো এত সহজ না। যেমন আমাদের এখানে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছে, প্রত্যেকেই কিন্তু এরকম নাম্বার পেয়েছে। যেরকম মানে আমি নিজেও কিন্তু রাবিতে মেবি 75 নাকি 76 নাম্বার পাইছিলাম। আমাদের সময় আমাদের শিফটের প্রশ্নটা সবচেয়ে হার্ড হয়েছিল এবং এটার নাম্বারটা একটু কম লাগছে। অন্যান্য শিফটে কিন্তু অনেক বেশি লাগছে। যেমন মাহফুজ তোমাদের এখানে যে ক্লাস নেয়, মাহফুজ মেবি হচ্ছে 82 নাকি 81 নাম্বার পেয়েছিল। তো এখানে কিন্তু এটা চিন্তা করলে হবে না যে হচ্ছে আমি কি এত নাম্বার তুলতে পারবো কিনা। এখানে তুমি যদি ল পড়তে যাও, তোমার কিন্তু এই নাম্বার তুলতেই হবে, তাছাড়া কিন্তু তুমি ল পাবে না, ঠিক আছে। তো আমি তোমাদের নাম্বার সম্পর্কে একটা ধারণা দিলাম। এরপর হচ্ছে ওয়েটিং লিস্ট তোমাদের কত পর্যন্ত যাবে, এইটা হচ্ছে অনেক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। বিষয় হচ্ছে যদি রাবির পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম প্রত্যেকটা মানে কাছাকাছি সময় হতো, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ওয়েটিং লিস্ট একটু বেশি টানতো। কিন্তু এবার দেখা যাচ্ছে যে রাবির পরীক্ষাটা হচ্ছে সবার শেষের দিকে। তো সেই ক্ষেত্রে এবার যারা হচ্ছে রাবিতে টপ মেরিট করবে, তারা কিন্তু নর্মালি হচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু চলে যাবে না, এখানে হচ্ছে থাকবে। তো সেই ক্ষেত্রে এবার কিন্তু তোমাদের ওয়েটিং লিস্ট কিন্তু কম টানবে, ওয়েটিং লিস্ট কি করবে, কম টানবে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে অবশ্যই তোমাদের 200-এর মধ্যে তোমাদের যেন মেরিটটা থাকে। এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা শর্ত আছে, ভর্তি পরীক্ষার উপরে শর্ত আছে। তবে রাবির একটা মানে খুবই মানে প্রশংসনীয় একটা বিষয় হচ্ছে এখানে তোমাদের এইচএসসির উপরে কোনো
কন্ডিশন দেয়া থাকে না। তারপর হচ্ছে এইচএসসি নাম্বারের উপরেও তোমাদের কোনো কন্ডিশন দেয়া থাকে না। এখানে তোমাদের হচ্ছে যে শর্ত হচ্ছে খুবই ছোট শর্ত। আমার নিজের মনে হয় এই শর্তটা হচ্ছে আরেকটু বৃদ্ধি করা দরকার ছিল, শর্ত খুবই শর্ট হয়ে গেছে। সেটা হচ্ছে তোমাদের এই দুইটা ডিপার্টমেন্টের মধ্যে তুমি যেটাতেই আসো না কেন, তোমাদের হচ্ছে বাংলা এবং ইংরেজিতে 45% নাম্বার হচ্ছে ক্যারি করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের দেখা যায় যে তুমি 35-এর মধ্যে পরীক্ষা দিচ্ছ বাংলার মধ্যে ইংরেজির মধ্যে, তো সেই ক্ষেত্রে তোমার ওইখানে 45% নাম্বার ক্যারি করতে হবে। আর তোমাদের জিকের মধ্যে কোনো কন্ডিশন নেই, তো সেই ক্ষেত্রে 45% খুবই কম। যে 75 নাম্বার যে তুলতে পারবে আর 45% এমনি ফিল আপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে অবশ্যই মনে রাখবা তোমার মেরিট যেন 200 এর মধ্যে যেন থাকে, এটার বেশি যদি যায় সেক্ষেত্রে কিন্তু পাওয়া পসিবল হবে না আমার যেটা মনে হচ্ছে। এবার হচ্ছে তোমাদের শর্ত কি কি থাকে, শর্ত নিয়ে তোমাদের বললাম। এখন তোমাদের প্রস্তুতি কিভাবে নিতে হবে এইটা হচ্ছে ফ্যাক্ট। তোমরা হচ্ছে কিভাবে কোন সাবজেক্টে কিরকম টার্গেট রেখে প্রিপারেশন নেবে এই বিষয়ে কিন্তু তোমাদের ধারণা দিচ্ছি। তো তার আগে আমি বলছি আমাদের কিন্তু বর্তমানে রাবির একটা কোর্স কিন্তু খুব রিসেন্টলি গতকাল থেকে একটা শুরু হয়েছে, রাবি ইউনিট স্পেশাল কোর্স। তোমরা এখানে ভর্তি হতে পারো। এখানে আমাদের বর্তমানে ফি কিন্তু 1000 টাকা। তো এখানে কিন্তু আমাদের রেগুলার ফি 2000, তবে আমাদের এই অফারটা খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা উইথড্র করে ফেলবো। তো এখানে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, এই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। রাবি ইউনিটের জন্য তোমাদের যা যা পড়া প্রয়োজন প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে তুমি শিখতে পারবে। আমরা যেভাবে হচ্ছে রাবিতে ল পড়তেছি, তো তুমিও যেন রাবিতে চান্স পাও বা ল পড়তে পারো, এইভাবেই কিন্তু তোমার এখানে প্রিপারেশনটা নেওয়া হবে, ঠিক আছে? তো এখানে তোমরা মোট ক্লাসের সংখ্যা পাবে হচ্ছে 45টা। অনেকে আসো যারা হচ্ছে প্রশ্ন করো যে ভাই এত কম ক্লাসে কি মানে সম্ভব সবকিছু শেষ করা? 45টা ক্লাস হচ্ছে বেশি, 45টা ক্লাস হচ্ছে লাগবে না, ঠিক আছে? তো এগুলো তোমরা কেন বলো, কারণ হচ্ছে তোমরা অনলাইনে অনেক জায়গায় দেখো যে 200টা ক্লাস 300টা ক্লাস, এগুলো হচ্ছে মানে মানে এক কথায় যদি বলি এই কোয়ালিটিলেস ক্লাসের সাথে কোয়ালিটিফুল ক্লাসের কম্পেয়ার করে তো লাভ নেই। এখানে আমাদের যে ক্লাসগুলো হবে এই প্রত্যেকটা ক্লাসই হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। তোমার জন্য একটা জিনিস প্রয়োজনই নেই, ওই জিনিসটা আমি পড়াবো কেন তোমাকে? বা তোমাকে আমি যদি একটা একটা প্রিমিয়াম ভাবে আমি যদি তোমাকে একটা জিনিস শেখাতে পারি, ওইটা আমি ঘুরিয়ে পেয়েছি তোমাকে 5টা ক্লাস আমি কেন শেখাবো? দরকার কি? দরকার নেই তো। তো এখানে আমাদের যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাস হচ্ছে প্রিমিয়াম লেভেলের এবং তোমাদের সিলেবাস শেষ হবে। এখানে বাংলা ইংরেজি জিকের উপরে 15টা করে ক্লাস পাবে এবং আমাদের এখানে তোমরা যদি লাইভে কেউ ক্লাস করতে নাও পারো সেক্ষেত্রে রেকর্ড ক্লাস করতে পারবে। প্রত্যেকটা ক্লাসের সাথে লেকচার শিট পাচ্ছ। আর রাবি ইউনিটের 100% প্রিপারেশন তো হবেই, ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত সাপোর্ট পাবে। আমাদের এটা শুরু হয়েছে 5 ফেব্রুয়ারি থেকে, এখন পর্যন্ত মাত্র একটা ক্লাস হয়েছে। যে ক্লাস হয়েছে ওই ক্লাসের তোমরা রেকর্ডও পেয়ে যাবে। তো ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, ফি হচ্ছে মাত্র 1000 টাকা, ঠিক আছে? তোমাদের জন্য একটা বেস্ট চয়েস এবং বেস্ট একটা অপশন হবে আমাদের এই ব্যাচে তুমি যদি থাকো। এখন বিষয় হচ্ছে তোমরা কিভাবে প্রিপারেশন নিলে তোমরা হচ্ছে এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে চলে আসতে পারবে। আর তার আগে বলছি আমাদের যে ব্যাচের কথা বললাম, ব্যাচের বিষয়ে কিন্তু তুমি ডেসক্রিপশনেও কিন্তু দেখতে পারবে। তো এখন বিষয় হচ্ছে কিভাবে প্রস্তুতি নেবে। তুমি যদি ল পড়তে চাও, ল পড়া মানে কি একটা টপ মেরিট করতে হবে তোমার। আর টপ মেরিট কি সবাই করতে পারে? সবাই করতে পারে না। যাদের একদম 2-4 লেভেলের প্রিপারেশন থাকে তারাই হচ্ছে এই জায়গায় আসতে পারে। অবশ্যই তাহলে তোমার কি করতে হবে, একটা প্রপারলি একটা প্রিপারেশন নেওয়া লাগবে, একটা বেস্ট একটা প্রিপারেশন নেওয়া লাগবে, যে প্রিপারেশনের মধ্যে কোনো ল্যাকিং থাকবে না। তোমার প্রত্যেকটা সিলেবাস যেভাবে রাবিতে প্রশ্ন হয়, রাবির যে প্রশ্নের প্যাটার্ন, সেই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী হচ্ছে তোমার একদম A to Z প্রিপারেশন থাকা লাগবে। আর এই প্রিপারেশন গুলো কিন্তু আমাদের ব্যাচের মধ্যে কিন্তু আমরা নেওয়া, ঠিক আছে? যদি আমাদের সাথে থাকতে চাও তাহলে কিন্তু এইসব জিনিস নিয়ে তোমার কিন্তু চিন্তা করা লাগবে না। আমি এখানে তোমাদের চারশো হচ্ছে দুই একটা কিওয়ার্ড দিচ্ছি যেগুলো হচ্ছে তুমি ভালো করে মেইনটেইন করলে হচ্ছে তুমি এই জিনিসগুলো খুব দ্রুত রিচ করতে পারবে এইসব জায়গায়। সেটা হচ্ছে তুমি চারশো হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক নেবে তোমরা। আচ্ছা, এখানে আমি তোমাদের আরেকটা কথা বলছি, তোমাদের মাঝে অনেক অনেক স্টুডেন্ট হয়তো বুঝো না, তার বলো যে আমি প্রশ্ন ব্যাংক সলভ করবো। প্রশ্ন ব্যাংক সলভ মানে তোমরা আসলে কি বুঝো আমি জানি না। তোমরা অনেকে হয়তো বলো যে আমি প্রশ্ন ব্যাংক মুখস্থ করবো কিনা। তোমার মুখস্থ করার দরকার নেই, তো প্রশ্ন ব্যাংক থেকে তো প্রশ্ন কমন আসবে না। তো এখানে তুমি জাস্ট হচ্ছে একটু ধারণা নিতে পারো যে এখানে এই টাইপের প্রশ্ন আসে। তাও ধারণা নেওয়ার জন্য তোমার 5 বছর আগের প্রশ্ন দেখা লাগবে না। রাবির প্রশ্ন সম্পর্কে যদি তুমি ধারণা নিতে চাও, লাস্ট 2 বছরের প্রশ্নগুলো দেখবা। এবং আমি তোমাদের এটাই বলছিলাম, তুমি যদি ধরো হচ্ছে প্রিপারেশন কিভাবে কমপ্লিটলি নেবে, লাস্ট 2 বছরের যে প্রশ্নগুলো আইছে, তো 4টা শিফট আকারে যদি তুমি ধরো তাহলে মোট হচ্ছে 8টা হচ্ছে এখানে শিফট আছে। তো 8টা শিফটের প্রশ্নগুলো মানে কোন কোন জায়গা থেকে আসে তুমি একটা খাতা নিয়ে ওই টপিকগুলো হচ্ছে তুমি এখানে লিখবা, টপিক অ্যানালাইজেশন করবা এবং ওই টপিকগুলোর উপরে তুমি হচ্ছে যে কয়েকদিন সময় আছে এই সিলেবাস তুমি হচ্ছে একটা রুটিন তৈরি করবা। যে কয়েকদিন সময় আছে এই টপিকের উপরে একটা সিলেবাস তৈরি করে এবং ওই অনুযায়ী একটা বেস্ট একটা প্রিপারেশন নেবে এবং যে টপিকটা তুমি যখনই পড়বা ওই টপিকটা যেন তোমার একদম ক্লিয়ার থাকে। যেমন রাবিতে যে ম্যাথ আইকিউ থেকে প্রশ্ন আসে 4-5টা, তো ওইগুলোর উপরে তোমার আগে থেকে একটা ভালো একটা ধারণা রাখতে হবে। তারপর কম্প্রিহেনশন থেকে প্রশ্ন হয়, তো কম্প্রিহেনশনের উপরে আগে থেকে তোমার একটা ভালো ধারণা রাখতে হবে। তো এইগুলা কিন্তু তোমাদের
যদি তুমি এই অনুযায়ী পড়ো এবং তুমি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে পারো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এখানে রিস্ক করা তুলনামূলকভাবে সহজ হবে অন্যদের চাইতে। আর এখানে আমি আরেকটা সতর্কতা দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে তোমরা অনেকে মনে করো যে রাবিতে বিগত সালের প্রশ্ন থেকে কমন আসে, আমি এখান থেকে পড়লে হয়তো আমি মানে অর্ধেক চান্স পেয়ে গেছি। এগুলো কথা যারা বলে বা তুমি যদি এটা বিশ্বাস করো, তুমি বোকা স্বর্গে বসবাস করো, এটা কিন্তু হয় না। যারা প্রশ্ন বুঝে না তারা কিন্তু এসব কথা বিশ্বাস করে। রাবির প্রশ্ন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে এবং রাবির প্রশ্ন কিন্তু এখন হার্ড হয়। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবং এখানে তোমাদের যে টপিক বিশ্লেষণের কথা বললাম বা যা যা বললাম, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের যে ব্যাচ, ওই ব্যাচে কিন্তু আমরা প্রোভাইড করছি। মাত্র 1000 ফি, যদি কেউ ভর্তি হতে চাও ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করো। সবচাইতে বেস্ট একটা প্রিপারেশন আমাদের চাইতে আমাদের সাথে থেকে তুমি হচ্ছে নিতে পারবে। তো সবাই ভালো থাকো। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল। আর রাবি নিয়ে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবে।